তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে স্যার প্রিপারেশন স্টার্ট করবো কিভাবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বা যে কোনো এক্সামের জন্য আমি প্রিপারেশন স্টার্ট করবো কিভাবে। তো তোমাদের জন্য এই ভিডিওটা, যারা চাইছিলে যে কিভাবে প্রিপারেশন স্টার্ট করবে, তো চলো সবার প্রথম থেকে শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের মিনিমাম 4 থেকে 5 ঘন্টা প্রত্যেকদিন পড়তে হবে। 4 থেকে 5 ঘন্টা পড়লেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, 4 থেকে 5 ঘন্টা, বেশি না। কিভাবে পড়বে? দেখো, প্রত্যেকদিন তোমরা কিন্তু 4 থেকে 5 ঘন্টা পড়বে। সবার প্রথমে তোমাদেরকে একটা জিনিস ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রত্যেকটা এক্সামের জন্য তুমি প্রিপারেশন কোনোদিনই নিতে পারবে না। তাই আমি সবার প্রথমে বলবো, আগে গোল সেট করো। সবার প্রথমে আগে নিজে দেখো কোন এক্সামটার জন্য আমি প্রিপেয়ার, বা আমি প্রিপেয়ার হতে পারবো, আমার বেস কতটা, সেই এক্সামটাকে টার্গেট করো। সেই এক্সামটাকে যখন টার্গেট করবে তখন তুমি সেই এক্সামের জন্য পার্টিকুলার তুমি সিলেবাস রেখে নেবে নিজের কাছে। সিলেবাস রাখার পরে তুমি কি করবে, সেই সিলেবাস অনুযায়ী ধাপে ধাপে তুমি পড়াশোনা স্টার্ট করবে। ঠিক আছে, সেটা ম্যাথ বলো, সেটা রিজনিং বলো, সেটা তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এভরিথিং। যে কোনো জিনিসের জন্য তুমি কিন্তু সেই সিলেবাস ওয়াইজ কিন্তু পড়তে শুরু করবে। পড়াশোনাটা তুমি কিভাবে করবে? তুমি মোটামুটি 6 দিন সিলেবাস ওয়াইজ তুমি কিন্তু থিওরি পড়ে নিলে। তারপর তুমি সানডে, প্রত্যেক রবিবার তুমি কিন্তু মক টেস্ট দেবে। মক টেস্ট কীভাবে দেবে? প্রত্যেকটা কোশ্চেন তোমার হয়ে গেছে, তুমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও, তুমি ফুল মক টেস্ট দাও। সেই মক টেস্টের মধ্যে নিজেকে যাচাই করো যে আমার কতটা হয়েছে। বোঝা গেল? এরপরে তুমি দেখলে যে আমি 80টা কোশ্চেন বা 100টা কোশ্চেনের মধ্যে আমি 70টা পেরেছি, বাকি 30টা পারলাম না। তোমাকে ওই জায়গাটা খুঁজে বের করতে হবে যে আমি কোন 30টা কোশ্চেন পারিনি। সেই 30টা কোশ্চেন ভালোভাবে তুমি কিন্তু খাতার মধ্যে লিখে রাখলে সেই 30টা কোশ্চেন তুমি ভালোভাবে নেক্সট যে মক টেস্ট দেবে তার জন্য পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাও। কারণ এক মক টেস্ট তুমি যখন দেবে তখন দেখবে যে অনেক ভুল হতে পারে। সেই ভুলগুলো খাতার মধ্যে লিখে রেখে নেক্সট টাইম যেমন না আর সেই জায়গাগুলোতে মিস্টেক হয়, তার জন্য তোমাকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। তো এইভাবে তুমি প্রিপারেশন স্টার্ট করো, একটা সিস্টেমেটিক ওয়েতে চলো। দেখো, আমি বলে দিচ্ছি তোমাদের 1 ইয়ার টাইম দাও, একটা এক্সামের জন্য 1 ইয়ার টাইম দাও। আমি বলে দিচ্ছি সিলেকশন কিন্তু তোমার পাক্কা হয়ে যাবে যে কোনো এক্সামের জন্য। সবার প্রথমে তোমাকে কিন্তু গোল সেট করতে হবে যে আমি কোন এক্সামের জন্য প্রিপেয়ার। বোঝা গেল? কোন এক্সামের জন্য আমার কিন্তু ভালো হবে, কোন এক্সামটার জন্য আমি কিন্তু ভালোভাবে পড়তে পারবো, সেটা আগে সেট করো। তারপরে তুমি কিন্তু সিলেবাস ওয়াইজ পড়ো এবং তারপরে মক টেস্ট দেওয়া শুরু করো। এইভাবে কিন্তু পড়বে। সিলেকশন তুমি তখনই পাবে যখন কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ প্র্যাকটিস তুমি যদি না করো তাহলে কিন্তু কোনো মতেই হবে না। তাই যেগুলো পড়ছো সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতেই হবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেই জায়গা থেকে তুমি অনেকটা পিছিয়ে যাবে। তাই সবার প্রথমে তুমি কি করবে, সিলেবাসটা